হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদী শাকিল। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের যে ফিজিক্যাল কম্পিউটার সিস্টেমটি রয়েছে এটিতে যে অপারেটিং সিস্টেম ইউজ করছেন এবং এর পাশাপাশি যে সকল সফটওয়্যারগুলো ইউজ করছেন সকল কিছু সমন্বয়ে আপনারা চাইলে আপনার কম্পিউটারটিকে একটি ভার্চুয়াল পিসিতে অথবা ভার্চুয়াল মেশিনেও কনভার্ট করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে আপনারা এই কাজটি করতে পারবেন। সো বন্ধুরা, বর্তমানে আপনারা আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো অ্যাপ্লিকেশন আগে থেকে ইনস্টল করে রেখেছি। এখন আমি চাচ্ছি আমার এই মেন কম্পিউটারে যে অপারেটিং সিস্টেমটি রয়েছে এটি থেকে আমি একটি ভার্চুয়াল কম্পিউটার অথবা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করব। আপনারা আমার ইউটিউব চ্যানেলে আগে থেকে দেখেছেন যে কিভাবে আমরা ওরাকেল ভার্চুয়াল বক্স সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন প্রকার ভার্চুয়াল মেশিন রান করতে পারি একটি কম্পিউটারে। এবং এখন আমি চাচ্ছি আমার এই মেন যে কম্পিউটারটি রয়েছে এটিকে আমি কনভার্ট করব একটি ভার্চুয়াল মেশিনে এবং সেটিকে ভার্চুয়াল বক্সের ভেতরে রান করব। এতে কি হবে, আমি যখনই চাইবো আমার এই কম্পিউটারে যে সকল সফটওয়্যারগুলো ইনস্টল করা রয়েছে সকল কিছু সমন্বয়ে আমি একটি ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে পারবো এবং যখন খুশি যে কোনো কম্পিউটারে নিয়ে গিয়ে সেটিকে ভার্চুয়াল বক্সের মাধ্যমে রান করতে পারবো। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। বাট তার আগে বলছি গাইজ, দিস ভিডিও ইজ কমপ্লিট ফর এডুকেশন পারপাস and the main motive of making this video to teach you how you can convert your main computer into a virtual machine or virtual PC. সো উইদাউট ফার্দার adu, লেটস গেট ইনটু দ্য ভিডিও। ওকে, সো বন্ধুরা, এটি করার জন্য সবার প্রথম আপনাকে যেটি করতে হবে, আপনারা আপনার কম্পিউটারে অপারেটিং সিস্টেম ইনস্টল করে নেবেন এবং আপনার যে সকল সফটওয়্যারগুলো প্রয়োজন সকল সফটওয়্যারগুলো ইনস্টল করে নেবেন আপনার কম্পিউটারে। দেন আপনারা আপনাদের ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং গুগলে গিয়ে সার্চ করবেন disk2vhd। দেন সবার প্রথমে মাইক্রোসফটের যে ওয়েবসাইটটি আসবে আপনারা এই লিঙ্কে যাবেন এবং এখান থেকে এই ডাউনলোড লিঙ্কে ক্লিক করবেন, তাহলে disk2vhd নামে একটি অ্যাপ্লিকেশন আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমার এখানে একটি জিপ ফাইল ডাউনলোড হয়ে গেছে। এখন আমি আমার ডাউনলোড ফোল্ডারে যাব। দেন আমি এই জিপ ফাইলটিকে এক্সট্রাক্ট করে নিব এবং এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন disk2vhd বলে কয়েকটি exe ফাইল রয়েছে। আমি এখান থেকে 64 বিট যে exe ফাইলটি রয়েছে সেটিকে রান করে দিব। দেন এখন দেখুন এই টুলে আমাদের কম্পিউটারে যে সকল ডিস্কগুলো রয়েছে সকল ডিস্কের লিস্টিংগুলো এখানে দেখাচ্ছে। আমি শুধু আমার যে কম্পিউটারের সি ড্রাইভটি রয়েছে অর্থাৎ কম্পিউটারে যে অপারেটিং সিস্টেমটি ইনস্টল রয়েছে এবং যে সকল সফটওয়্যারগুলো রয়েছে সেগুলোর সমন্বয়ে একটি ভার্চুয়াল মেশিন ডিস্ক ক্রিয়েট করব। এর জন্য আপনাকে যেটি করতে হবে, এখান থেকে আপনারা আপনাদের যে সি ড্রাইভ অথবা সি ড্রাইভের যে ডিস্কটি রয়েছে শুধুমাত্র সেগুলো সিলেক্ট রাখবেন এবং বাকি পার্টিশনগুলোকে আনচেক করে দিবেন। আমি যদি দিস পিসিতে ক্লিক করি তাহলে দেখবেন আমার এখানে ডি ড্রাইভে একটি হার্ড ড্রাইভ রয়েছে এবং ই ড্রাইভে একটি এসএসডি রয়েছে। আমি এগুলোকে ক্লোন করব না, আমি জাস্ট আমার সি ড্রাইভটিকে ক্লোন করে নিব যাতে আমি আমার কম্পিউটারটিকে ভার্চুয়াল মেশিন হিসেবে রান করতে পারি। সো এর জন্য এখান থেকে আমি এই বাকি দুটি আনচেক করে এগুলোকে চেক রাখবো। এখান থেকে আমি থ্রি ডটে ক্লিক করে আমি আমার সে ফাইলটি কোথায় সেভ করতে চাই সেটি সিলেক্ট করে দেবো। আমি ই ড্রাইভে একটি পার্টিশন রয়েছে, এই পার্টিশনে আমি আমার ওয়ার্কস্টেশন ফাইলটিকে সেভ করে দিব। দেন এখান থেকে আপনারা অবশ্যই প্রিপেয়ার ফর ইউজ ইন ভার্চুয়াল পিসি এটিতে চেক মার্ক করে দিবেন। দেন ক্রিয়েটে ক্লিক করবেন। তাহলে কি হবে, কিছুক্ষণের মধ্যে আপনার এই কম্পিউটারের যে সি ড্রাইভটি রয়েছে সেটির পাশাপাশি যে সকল পার্টিশনগুলো রয়েছে যেগুলো আপনার প্রয়োজন হবে একটি ভার্চুয়াল মেশিন সিস্টেম রান করার জন্য সেগুলোর সমন্বয়ে একটি ভিএইচডি ফাইল ক্রিয়েট করে দেবে আপনার কম্পিউটারে। আমি যদি দিস পিসিতে ক্লিক করি এবং এখান থেকে রিজলভ ফোল্ডারে যাই অথবা রিজলভ পার্টিশনে যাই তাহলে দেখবেন এখানে ওয়ার্কস্টেশন ডট ভিএইচডি বলে একটি ফাইল ক্রিয়েট হচ্ছে। এটি হচ্ছে ভার্চুয়াল বক্সের একটি ভিএইচডি ফাইল এবং ভার্চুয়াল হার্ড ডিস্ক ফাইল এবং এটির মাধ্যমে আমরা চাইলে আমাদের এই মেইন কম্পিউটারটিকে অ্যাজ এ ভার্চুয়াল মেশিন ওরাকেল ভার্চুয়াল বক্স সফটওয়্যার ভিতরে রান করতে পারবো। সো এটি ক্রিয়েট হতে কিছুক্ষণ সময় নেবে, সো আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না এই কমপ্লিট ভিএইচডি ফাইলটি ক্রিয়েট হয়ে যাচ্ছে। সো জাস্ট সিট ব্যাক অ্যান্ড রিল্যাক্স। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই ভিএইচডি ফাইলটি এখন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ক্লোজে ক্লিক করার মাধ্যমে এই সফটওয়্যারটিকে ক্লোজ করে দিতে পারি। দেন এখন যদি আমি দিস পিসিতে ক্লিক করি এবং আমার এই ই পার্টিশনে যাই তাহলে দেখবেন এখানে ওয়ার্কস্টেশন ডট ভিএইচডি বলে একটি ভার্চুয়াল হার্ড ড্রাইভ ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এটির মাধ্যমে আমাদের ওরাকেল ভার্চুয়াল বক্স সফটওয়্যারের ভিতরে একটি ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে পারি। সো এখন আমি যেটি করবো, আমি আমার কম্পিউটারে ভার্চুয়াল বক্স সফটওয়্যারটিকে ওপেন করে নিব। সো আপনারা যদি না জেনে থাকেন যে ভার্চুয়াল বক্স কি, ভার্চুয়াল মেশিন কি, তাহলে এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি কিছু ভিডিও রয়েছে, আপনারা আইকনে ক্লিক করার মাধ্যমে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার কাইলিনাক্স, মেটাসপ্ল্যাটেবল 2 এবং ওয়াস বিডব্লিউএ বলে তিনটি ভার্চুয়াল মেশিন রয়েছে। এখন আমি আমার এই কম্পিউটারে যেই ভার্চুয়াল হার্ড ড্রাইভটি ক্রিয়েট করলাম সেটিকে ইম্পোর্ট করার মাধ্যমে আমার এই মেইন কম্পিউটারটিকে একটি ভার্চুয়াল মেশিনে কনভার্ট করব। সো এর জন্য আমি যেটি করবো, এখান থেকে আমি নিউ ক্লিক করব এবং আমি আমার মেশিনটির নেম দেবো লেটস সে Win11। দেন এখান থেকে আমি হার্ডওয়্যারে যাব এবং এখান থেকে আমি আমার কোডটি সিলেক্ট করে দেবো 4 কোড। আপনারা আপনাদের কম্পিউটার সিস্টেম অনুযায়ী এখানে এটি কনভার্ট করতে পারেন। আমি এখানে 4 GB র্যাম দিচ্ছি এবং প্রসেসর দিচ্ছি 4টা কোর এবং এখান থেকে আমি হার্ড ডিস্কে যাব। দেন এখান থেকে ইউজ অ্যান এক্সিস্টিং ভার্চুয়াল হার্ড ডিস্ক ফাইল এটি সিলেক্ট করব। দেন এই আইকনে ক্লিক করার পর আমি যাব অ্যাডে
দেন এখান থেকে আমি আমার সেই পার্টিশনে যাব যেখানে আমি আমার কম্পিউটারের ভিএসডি ফাইলটি রেখেছি। দেন আমি এই ভিএসডি ফাইলটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করব, দেন চুজ, দেন ফিনিশ। দেন আমি এখান থেকে ভিডিও মেমোরিটি একটু ইনক্রিজ করে দেবো যাতে আমার এই কম্পিউটার অপারেটিং সিস্টেমটি একটু স্মুথলি কাজ করে। দেন ওকে। দেন এখন আমি যদি এখান থেকে স্টার্টে ক্লিক করি তাহলে আমার কম্পিউটারে একটি ভার্চুয়াল মেশিন রান করবে এবং আপনারা দেখবেন এই ভার্চুয়াল মেশিনটি কমপ্লিটলি একটি ক্লোন কপি এই আমার মেন অপারেটিং সিস্টেমের। দেখতে পাচ্ছেন আমার ভার্চুয়াল মেশিনটি এখন স্টার্ট হচ্ছে। এটি ফার্স্ট টাইম স্টার্ট হতে কিছুক্ষণ সময় নেবে, সো আপনাদেরকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না এটি কমপ্লিটলি ইনিশিয়ালাইজ হয়ে ওপেন হয়ে যাচ্ছে। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভার্চুয়াল মেশিনটি অন হয়ে গেছে। এখন এখানে আমাদের সেই সকল ইউজার অ্যাকাউন্টগুলো থাকবে যেটি আমার মেন কম্পিউটারে ছিল। সো আমি এটিতে ক্লিক করি এবং এখানে দেখতে পাচ্ছেন আমার দুটি ইউজার অ্যাকাউন্ট রয়েছে। আমি মেহেদী শাকিল যে ইউজার অ্যাকাউন্টটি রয়েছে যেটি আমার, সেটি লগ ইন করছি। আমাকে সেম পাসওয়ার্ডটি দিতে হবে যেটি আমি ইউজ করে থাকি আমার মেন কম্পিউটারে। তাহলে এখন আমার কম্পিউটারটিতে আমি লগ ইন করবো। সো এটি হচ্ছে আমার মেন অপারেটিং সিস্টেম অথবা মেন কম্পিউটার এবং এটি হচ্ছে আমার এই মেন কম্পিউটারে একটি ভার্চুয়াল ক্লোন। সো দেখতে পাচ্ছেন আমার এখানে যে সকল সফটওয়্যারগুলো রয়েছে সকল সফটওয়্যারগুলোই রয়েছে আমার এই ভার্চুয়াল মেশিনের ভেতরে। এইভাবে আপনারা চাইলে আপনাদের মেন অপারেটিং সিস্টেমকে অথবা মেন কম্পিউটারকে একটি ভার্চুয়াল পিসিতে কনভার্ট করতে পারবেন। এবং এখন আমি চাইলে এই ভার্চুয়াল মেশিন থেকে একটি আইএসও ফাইল জেনারেট করতে পারবো এবং সেই আইএসও ফাইল দিয়ে যদি আমি কোনো কম্পিউটারে অপারেটিং সিস্টেম ইনস্টল করি তাহলে কি হবে, এই সকল সফটওয়্যারের সমন্বয়ে আমার কম্পিউটারটি রেডি হয়ে যাবে। সো আপনারা যদি চান আমি এই টপিক নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও বানাই যেটিতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই ভার্চুয়াল মেশিনটিকে একটি আইএস ফাইলে কনভার্ট করবেন এবং সেটি দ্বারা কম্পিউটারকে সেট আপ করবেন, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয় নিয়ে একটি ভিডিও বানিয়ে দিব। সো বন্ধুরা ঠিক এভাবে এই ভিডিওটি ফলো করে আপনারা চাইলে আপনাদের মেন কম্পিউটারটিকে একটি ভার্চুয়াল মেশিনে কনভার্ট করতে পারবেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয়ে শেখার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।